ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠল মাটি মাফিয়াদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চরকাকমারির 14 নম্বর পয়েন্টের কাছাকাছি পদ্মা নদীর পাড় ঘেঁষে মাটি কাটার অভিযোগ উঠল। জেসিবি দিয়ে 10 থেকে 15টা ট্রাক্টরে করে মাটি কাটা হচ্ছে, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মাটি কাটার অভিযোগ। এভাবে মাটি কাটলে বর্ষার পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে, পাশাপাশি পদ্মা নদীর গর্ভে জমি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কৃষকদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঘটনায় ক্ষিপ্ত চরের কৃষক এবং স্থানীয় বাসিন্দারা মাটি কাটার অভিযোগ উঠেছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য মাইনুল হকের বিরুদ্ধে, যদিও তিনি জানিয়েছেন এই মাটি কাটার সঙ্গে তার সম্পর্ক নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে বেশ কয়েকটি ট্রাক্টর আটক করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। কাকমারিতে অবৈধভাবে চরের জমি মানে নদীর পাড় ঘেঁষে মাটি কাটা সম্বন্ধে কি জানেন আপনি? মাটি কাটা সম্বন্ধে কয়েকজন আমাকে ফোন করেছিল যে এখানে চরকাকমারিতে পাহাড়ের ধার থেকে মাটি কাটা হচ্ছে এবং সেই মাটি বিএসএফ যে নতুন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে দেওয়া হচ্ছে। বিএসএফের ক্যাম্পে মাটির প্রয়োজন আছে, এটা ঠিক কথা। তার মানে এই নয় যে পাহাড় ঘেঁষে মাটি কাটবে, যেটা বন্যার সময়তে আবার নতুন যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আবার ভেঙে যাবে, সেটা আমরা চাই না। কিন্তু ক্যাম্পে মাটির প্রয়োজন আছে, এটা ঠিক, কিন্তু মাটি কাটারও জায়গা আছে। একদম নদীর ভিতরে চলে যাক, যেটা কাটলে বরঞ্চ লাভ আছে, কারণ নদীর তলাটা দিন দিন ভর্তি হয়ে যাচ্ছে। এই ভর্তি হওয়াটা যখন নদীটা কেটে নেবে, তাহলে কিন্তু এই পাড়টা নতুন করে ভাঙবে না। ফোন টোন করলে আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমাদেরকে তো কেউ ব্যাপারে লিখিত বা পঞ্চায়েতে এসে কেউ জানায় না, আমরা ফোনে খবর পেলাম, আমরা ওসিকে জানিয়েছি, ওসি গাড়ি পাঠিয়েছে, আশা করি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা কি চরের ক্যাম্পে মাটি আমরা কাটাবো কেন? আমাদের টেন্ডার না কাট টেন্ডার, যারা টেন্ডার নিয়েছে তারা কাটাচ্ছে, জমি আলাদের জমি কিনি তারা মাটি কাটাচ্ছে। এই তো আমাদের যতটুকু জানা আছে এটাই। আমার জানা মতে যেটুকু আমি জানি, বিএসএফ ক্যাম্পে যখন মাটি কাটা হচ্ছে, বিএসএফরা নদীর ধারে মাটি কাটতে দেবে না। সেই বিএসএফের নলেজই মাটিটা কাটা হচ্ছে, কোথায় মাটি কাটা না হচ্ছে। বিএসএফ অবশ্যই বিএসএফের নজরদারি আছে। এটা যারা করেছে এটা বদমেশিগিরি বলছে এইটাই। আচ্ছা, আপনার বলছে ও আমার নাম দিয়েছে না। ও এখানকার যে সিপিডাব্লিউ যে কাজটা হচ্ছে ক্যাম্পে, এখানকার সিপিডাব্লিউ যখন কাজটা শুরু হওয়ার আগে থেকে এখানকার যে ইঞ্জিনিয়ার আসতো তাদের সঙ্গে আমাদের পরিচয় আছে। আমরাও ছোটোখাটো একটা কন্ট্রাক্টারি ব্যবসা করি, সে অনুযায়ী আলাপ আলোচনা আছে। ওই সেই আলোচনা থেকে তারপরে কন্ট্রাক্টার হলো, কন্ট্রাক্টারের সঙ্গে কথা বলি, ওদের সঙ্গে কথা বলি এটাই। তাছাড়া আমাদের ওরা কাজ করছে, জমিওয়ালাদের জমি কিনে মাটি ফেলাচ্ছে ওদের। মানে ওটা আপনি সিপিডাব্লিউ জড়িত নয়, ছেড়ে আমি কোনো জড়িত নেই। আপনার নাম? মাইনুল হক। মেম্বার যে মাইনুল কাটাচ্ছে, এখানে আপনার নদীর ধারে মাটি কাটাচ্ছে এমনভাবে যাতে আপনার নদীর যখন বন্যার জল ঢুকে তখন আপনার ওই সঙ্গে সঙ্গে ভাঙিয়ে চলে যাবে এরকমভাবে। এর আগে একবার এরকম মাটি কাটা হয়েছিল, তারপরে আপনার এই চাষাবাদের জমি সব ভেঙে গেছে। হ্যাঁ, যাতে এই যে মাটিটা না কাটা হয় তার জন্য আপনার বিডিও, থানা ও কি বলছে আপনার ভূমি দপ্তরের যেসব কি বলছে লোকজন আছে তাদের কাছে আমাদের আবেদন যাতে মাটিটা না কাটা হয়। কোথায় কাটছে? মাটি গেলে ওই যে নিচ থেকে চন্দন সার বলছে না, আর 10 রশি মাথায় দিয়ে কাটছে, আর এদিকে কাটছে আপনার গোপালপুরের মাথায় সুধা নিচে ওই কাটছে। ওগুলো তো ভাঙিয়ে যাবে সব মিছিল, বুঝলে? তাহলে ওগুলো তো কেউ ঠেকাছে না, তাহলে বুঝতে হবে সবকে জন্য। ভাঙার সময় জল বাড়লে পানি বাড়লে ধরেন ভাঙিয়ে যাবে, একটু গড়ে পানি এলে তার নিচে ভাঙিয়ে। ক্ষতি বলতে গেলে আছে বিশাল ক্ষতি, ওরা ভাঙিয়ে গেলে তার হাতে মাঠ ভেঙে দিয়েছে, একটু এক দানা পড়লে ভাঙিয়ে যাবে, ধরে মাঠ মুছে নামিয়ে যাবে। ভাই, ট্রাক্টরে করে কোথা থেকে মাটি আনছে? ওই মাটি ডেলে আসতে যাচ্ছে ওই আপনার 10 নম্বর পয়েন্টের ভিতরে ক্যাম্পে। কবে থেকে কাটছে? আজই প্রথম। এর আগে দেখেছেন? না।